নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করেছি বিকেলবেলা থেকে। ছেলে স্কুল থেকে এসে একটু স্ন্যাক্স খাচ্ছে। আর আজকে যেহেতু খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, গরম তো পড়েইছে, কিন্তু সেই সাথে বেশ ভালো হাওয়াও দিচ্ছে। মেয়েকে বের করেছি একটু। আসলে একতলা থাকলে যা হয়, বাড়ির সামনে একটা ছোট্ট দেখে প্যাটিও আছে, সবুজ ঘাসের ওপর পা ভেজাতে কী যে ভালো লাগে। তাই ভাবলাম মেয়েটাকে একটু নিয়ে বের করি, একটু রোদ পোহাক। এত সুন্দর হয়ে আছে এই সময়টা, রোদে কিন্তু ভালোই তেজ আছে। আর মেয়েকে দেখেছেন, একবার বেরিয়েছে ব্যাস, ও আর কিছুতেই ঘরে ঢুকছে না। আর আমিও ভাবলাম যে যারা একটা কাজ করি, বিকেলবেলা যা হতো, সেই জন্য একটু সিঙ্গারা ভাজি। না, সিঙ্গারাগুলো কিন্তু আমি বানাইনি। এগুলোই যে দেখছেন, এগুলো সব ফ্রোজেন। এখানে দেশের মতো পাড়ার মোড় থেকে সিঙ্গারা ভেজে নিয়ে আসা সম্ভব না। তবে জানেন তো, এখানে অনেক ইন্ডিয়ান স্টোর আছে, সিঙ্গারা নানা রকমের চপ কাটলেট ভাজা হয়, তবে একটা টাইমের মধ্যে। তারপর যদি আপনি নিতে যান, তাহলে একটু ঠান্ডা তো হয়ে যাবে। তবে হ্যাঁ, ওগুলো সমস্ত অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে মুড়িয়েই রেখে দেয়। তবে সেই দোকানে যেরকমভাবে আমাদের ইন্ডিয়াতে যেরকম পাওয়া যায়, ওই রকম এখানে কিন্তু পাওয়া যায়, কিন্তু সবসময় গরম পাওয়া যাবে না। একটা নির্দিষ্ট টাইমে তারা ভাজে, তখন যদি নিতে হয় তাহলে গরম, না হলে না। তো আমাদের তো ওরকম সময় নেই, আপনাদের বলেইছি এখানকার দোকানপাট এত দূরে দূরে, তো সেই জন্য একটু ফ্রোজেন কিনে নেওয়া হয়েছে। আর এগুলো না সত্যি ভীষণ সুন্দর খেতে, আর একদম পুরো ভাজলে পুরো মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। আর এগুলো একটু বারে বের করে রাখতে হয়। আসলে ফ্রোজেন তো ফ্রিজ থেকে বের করেই যদি ভাজতে যান, তাহলে ভাজা তো হবে, কিন্তু ভেতরে যে মশলাটা থাকে সেটা একদম পুরো শক্ত হয়ে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যে দেখছেন, এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও। ছোট্ট থেকে একটা ব্রেকফাস্ট বানিয়েছি, 2 পিস পাউরুটি আর এরকমভাবে একটু অমলেট করেছি। বেশি কিছু নেই, ছুটির দিন তো এটা ওটা করতে ইচ্ছে করে, কিন্তু এবারে না পাউরুটি সেরম নেই, মাত্র 4-5টা পড়ে আছে। ছেলেকে 2 পিস দিচ্ছি, আর আমাদের জন্য 2 পিস করে। একটুখানি গুড় কিনেছি। এতে সে জানেন তো, ভালো গুড় পাওয়াই যায় না। তবে হ্যাঁ, একটু খুঁজলে হয়তো পাওয়া যাবে। আমি সেই চেষ্টাই খালি খুঁজে যাচ্ছি, আর খালি ভুল ভাল সমস্ত খেজুরের গুড় থেকে শুরু করে যেমন তেমন একটা গুড় পেয়ে যাচ্ছি। আমি ঠিক না, নলের গুড় চাইছি। আসলে গুড়টা এই জন্যই আনা হয় এরকম, যাতে কি একটু মেয়েকে দেওয়া হয়। আপনাদের তো আগের কোনো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার মেয়েকে যে খেজুর পাওয়া যায়, সেগুলো খেজুরের পেস্ট তৈরি করে স্টোর করে রাখি, সেগুলো দিয়েই ওকে খাওয়াই। কিন্তু মাঝে মাঝে না, ওগুলো শেষ হয়ে যায়, বা ভিজিয়ে পেস্ট করার সময় থাকে না। তখন এরকম গুড় নিয়ে এসেছি, এখন একটুখানি এগুলোকে ছেঁচে নেব, ছেঁচে নিয়ে এগুলোই ওকে দিয়ে খাওয়াবো। আমাদের জন্য অবশ্যই এমনি নর্মাল চিনি আছে, তবে মেয়েকে দেওয়ার জন্য এই সমস্ত গুড় দিয়েই আমি ওকে দিই। আমি এখানে খুব চেষ্টা করছি জানেন, সবাইকেই জিজ্ঞেস করি যেখানে পাটালি গুড় বা নলের গুড় কোথায় পাওয়া যায়। পাটালি গুড়ের সন্ধান তো পেয়ে গেলেও নলের গুড়ের সন্ধান কিন্তু এখনও পাচ্ছি না। একজন না বানিয়েছিল মিষ্টি, দারুণ খেতে হয়েছিল। তাকে জিজ্ঞাসা করতে গেছিলাম যে কোথায় পাওয়া যায়, কোথা থেকে কিনেছো, কিন্তু সে আর জিজ্ঞাসা করা হয়নি। আমিও অবশ্য ভুলেও গেছি। যাই হোক, ছেলেটাকে একটুখানি দিয়ে দিই 2 পিস পাউরুটি। আর এই ধরনের যে অমলেটটা বানাই, এটা না আমার ছেলে আর আমার বর ভীষণ ভালোবাসে। আমি কালে ভদ্রেই বানাই, আসলে যে বললাম ছুটির দিন হলে এটা ওটা বানাই, তো মাঝে মাঝে এরকম হয় কি এটা হয় না। কিন্তু এখন আজকে আর ভাবলাম যে বেশি তো কিছু নেই সকালের ব্রেকফাস্টে, ডিমগুলোই পড়ে আছে, তাই 2টো করে ডিম দিয়ে এরকম পোচ বানিয়ে নিয়েছি। আজকে টুকটাক কাজ আছে, যেমন এখন এই গুড়গুলোকে ছেঁচারই কাজ, কারণ এটা করতে এত টাইম লাগবে, হয়তো পুরোটা একসাথে হবে না, একটু ভেঙে ভেঙে করছি। একসাথে অনেক কাজ নিয়ে বসে থাকতে হয়, তো সেই জন্য না মাঝে মাঝে মাথাটা কাজ করে না যে এত কাজ দেখলেই তখন গায়ে জ্বর আসে তখন। কিন্তু একটু যদি ধৈর্য ধরে একটু প্ল্যানিং করে যদি কাজগুলো করা যায়, তাহলে সব কাজ একটা একটা করে সময় নিয়েই হোক, কিন্তু শেষমেশ শেষ হয়ে যায়। আজকে ওয়েদারটা যেহেতু খুব সুন্দর, সেই জন্য আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি টুকটাক কাজের জন্য। আজকে যাচ্ছি ওয়ালমার্টে। আর এই যে দেখছেন চশমাটা, এটা আমি কিনেছি ওয়ালমার্ট থেকে। আসলে আপনারা তো দেখেইছেন, আমরা সবাই চশমা পরি,
তো আমাদের সবার জন্য এরকম একটা ফলস সানগ্লাস কেনা হয়েছে। আর মেয়ের পাশে বসে গেলে না আমার সানগ্লাস ওকে কিছুতেই মানে আমি নিজে পরতে পারবো না, ওই ধরে নেবে। তাই আমাদের তো চশমার ওপর দিয়ে এই সানগ্লাসগুলো পরিয়ে নিলেই বেশ ভালো হয়, চোখেরও খুব আরাম আর জিনিসটা বেশ সুন্দর, খুব হ্যান্ডিও। আর আলাদা করে চশমা পরতে হয় না, মানে সানগ্লাস পরতে হয় না, যে চশমা পরে আছি তার ওপর দিয়ে এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের এখানে রাস্তার কাজ শুরু হয়েছে। এই রাস্তাগুলো দেখুন পুরো খোয়া উঠে গেছে, সব উঠিয়ে দিয়েছে, কিন্তু একটু পর কয়েকদিন পরে হয়তো এখানে পিচ ঢালা হবে, তারপরে হয়তো কাজকর্ম হবে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে। ওয়ালমার্টটা অনেক দূর, আমাদের বাড়ির সামনে যে 2-3টে ওয়ালমার্ট আছে সেখানে আর যাব না। যেই ওয়ালমার্টটাতে এসছি মোটামুটি 45 মিনিট মতো লেগেছে, বিশাল দূরে। আর সেই সাথে আমরা এই ওয়ালমার্টটা একটা দারুণ শুধু এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, কারণ এই ওয়ালমার্টটাতে না অনেক কালেকশন, অনেক। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানকার অ্যাড্রেসটা, একবার যদি যারা এখানে থাকেন পেনসিলভেনিয়াতে তারা একবার ঘুরে আসতে দেখতে পারেন। এত সুন্দর আর কালেকশন প্রচুর, খেলনা থেকে শুরু করে কোনো রকম গ্রসারি থেকে শুরু করে সব কিছুই খুব বেশি পরিমাণে এখানে এত ভর্তি। আমাদের যে ওয়ালমার্ট সেখানে কিন্তু এত কিছু কালেকশন নেই, জানেন। তো যাই হোক, মেয়েকে নিয়ে, এখন তো মেয়ে তো বড় হচ্ছে, মেয়েকে নিয়ে এখন এই খেলার জায়গা থেকে কিছুতেই সরতে পারছি না। ওর বাবা 2টো প্যান্ট পছন্দ হয়েছে, সেগুলো ট্রায়াল দিতে গেছে, সেজন্য আমি এখন ছেলে আর মেয়েকে পাহারা দিচ্ছি। ছেলের ভরসায় মেয়েকে রাখতে একটু ভয় লাগে, কোথায় কোন সময় পালিয়ে চলে যাবে খুঁজেই পাবো না। তাই জন্য আমারও একটু শপিং বাকি আছে। তো যাই হোক, মেন গ্রসারিগুলো মোটামুটি হয়ে গেছে, তো এখন এদের দুজনকে পাহারা দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমারও মজা লাগছে এই খেলনাগুলো দেখে, কারণ আমার নিজেরই খুব খেলতে ইচ্ছা করছে। আমিও ঘুরে ঘুরে দেখছি, তবে এই জায়গা ছেড়ে আমি সরতেও পারছি না। এখানে না কিছু জিনিস আপনাদের দেখাই, বাচ্চাদের কি সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এখানে। একদম মানে স্কিন কেয়ারের প্রোডাক্ট থেকে শুরু করে বাতের যে সমস্ত প্রোডাক্ট আপনি এখানে খুব ভালো পেয়ে যাবেন। আর এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো না ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আমার মেয়েকে আমি এগুলো ইউজ করাই। এই যে ইয়েলো কালারের এটা একটা সানস্ক্রিন, আর ওই যে অরেঞ্জটা দেখলেন ওই দুটো আমি মেয়েকে এগুলো দিই। এই যে সানস্ক্রিনটা তো মাখাই, আর এই অরেঞ্জ কালারের শ্যাম্পু আর বডি ওয়াশ এটা সত্যি ভীষণ ভালো। আর যে প্রোডাক্টটা আপনাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের সবথেকে পছন্দের একটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভার। এগুলো না এত সুন্দর, দামগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি $10 মধ্যে। আর এই যে ওপরে যে প্যাচগুলো রয়েছে এগুলো আমি কোনো সময় ইউজ করিনি, তবে ভাবছি একটা ইউজ করে দেখবো যে কীরকম। ভীষণ ভালো, আপনি নিজেই সেটার রেজাল্ট পাবেন যখন আপনি ইউজ করবেন। যখন জাস্ট নাকটাকে একটুখানি জল দিয়ে পরিষ্কার করে নিতে হয় আর তারপরেই এটা ইউজ করতে হয়। তারপরে মোটামুটি 15 মিনিট পরেই খুঁজে দেখবেন যে ওখানে ভর্তি ব্ল্যাক হেডস। বিদেশের মতো জায়গায় আসলে আমাদের মেয়েদের একটা খুব কমন প্রবলেম থাকে যে আমরা কীরকম ধরনের স্যানিটারি ন্যাপকিন ইউজ করব। প্যাকেটের একদম নিচের দিকেই কিন্তু এরকম লকেজের সমস্ত সাইজগুলো দেওয়া আছে। যেমন এটা এখন দেখাচ্ছে, এটা হেভি লকেজ, এটা অনেকক্ষণ ইউজ করা যায়। এখানে তাছাড়াও না অনেক রকমের প্যান্ট, মানে প্যাড টাইপের প্যান্ট পাওয়া যায়, যেগুলো কি না অনেক বয়স্ক মানুষরা, শুধু মেয়ে বলে না ছেলেদেরও কিন্তু এরকম টাইপের প্যাডের মতো পাওয়া যায়, যেগুলো প্যান্ট সাইজ স্টাইলের। যারা আমার মতো একটু হেভি, একটুখানি স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী যাকে বলে, তো যাই হোক এইগুলো খুব ভালো এবং এগুলো আমি ইউজ করে দেখেছি এবং এটা ভীষণ ভালো। কারণ আমি না এখানে আসার পর, আমি তো দেশ থেকে প্রথম থেকে নিয়েই এসেছিলাম, কিন্তু যখন শেষ হয়ে গেছিলো আমি আমার সাইজ অনুযায়ী আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কোনটা ইউজ করলে ভালো হয়। তো দেখুন এখানে নিচেই ছবি দেওয়া আছে যে কীরকম সাইজগুলো হয়, ছোট থেকে বড় সমস্ত সাইজেরই প্রত্যেকটাতে দেওয়া থাকে, কটা করে থাকে সব কিছু। এছাড়াও কিন্তু আপনি এখানে যে সমস্ত অ্যামাজন থেকেও কিনতে পারেন। তো এগুলো আমি ওয়ালমার্ট বলবো যে খুব ভালো। স্যানিটারি প্যাড কিনতে কিন্তু শুধুমাত্র যে ওষুধের দোকানেই পাবেন এরকম কোনো কথা না, যে কোনো গ্রসারি শপগুলোতে, মানে ওয়ালমার্ট থেকে শুরু করে সব দোকানেই পাবেন।
এখন জুতোর কালেকশানে এসেছি। মেয়ের জন্য একটা জুতো কিনবো, গরম পড়েছে তো একটু হালকা ফুলকা টাইপের জুতো কিনবো। এখানে প্রথমে যে চারটা দেখালাম জুতোর, সেই ছোট ছোট বাচ্চাদের জুতোর যে সাইজ ওইগুলো দেওয়া থাকে। মোটামুটি 2 মাসের বয়স অবধি বাচ্চাদের জুতোর সাইজ ওখানে দেওয়া থাকে। আসলে ছোট বাচ্চাদের জুতোর সাইজ কীরকম হয় আমরা জানি না, বুঝতে পারি না। তখন ওই যেখানে ট্যাগগুলোর, বাচ্চাদের যে জুতোগুলো আছে সেখানে ট্যাগগুলোর মধ্যেই লেখা থাকে যে কোন সাইজে কোন বয়সের বাচ্চাদের কোন সাইজ দেওয়া যায়। এছাড়াও আপনি অনলাইনেও দেখতে পারেন। তো মোটামুটি সমস্ত কেনাকাটা হয়ে গেছে আমাদের। এখন আমরা ঘোরাঘুরি হচ্ছিল একটু আগে, সমস্ত হয়ে যাওয়ার পর আমরা বাড়িও চলে এসেছি। ছুটির দিনগুলোতে এইরকমই হুসহুস করে সময়গুলো যেন চলেই যায়। এই আমরা গেলাম সকাল সকাল ঘুরতে, আর দেখুন বিকেলও হয়ে গেছে। ওয়ালমার্ট থেকে, এই যে নতুন যে ওয়ালমার্টটাতে গেলাম সেখান থেকে এইরকম বিস্কুটগুলো কিনেছি। আপনার সকলের কাছে এটা খুব প্রিয়, তাই না? এগুলো সব প্রজাপতি বিস্কুট বলা হয় তো, তাই না? কিন্তু এদেশে না সেটার টেস্টটা একদম অন্যরকম, খুব বাটারি টাইপের আর খুব পাতলা হয়, খেতে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আমি জানি না সবার কেমন লাগবে, কারণ আমার বরের তো একদমই ভালো লাগেনি, কিন্তু ওকে একটু দিয়ে দেখি। ও আগেও খেয়েছি, আমরা এগুলো কস্কো থেকে কিনেছিলাম একবার। কস্কোতে বিশাল বড় বড় পাওয়া যায়, তবে এবার আর কস্কোতে ঘুরেও পাইনি জানেন। এই নতুন ওয়ালমার্টটাতে গিয়ে যখন দেখেছি আমি তো আর লোভ সামলাতে পারিনি। আমার তো ভীষণ পছন্দের। মেয়ে এবার একটুখানি হামলা করছে, দেখে নিল লুকিয়ে লুকিয়ে। এই জুতোটা কিনেছি মেয়ের জন্য, ভারী সুন্দর তাই না? এখানে মোটামুটি $10 কাছাকাছি এই জুতোটা। যাই হোক, তো এই জুতোটা আবার পরানো ওকে হবে। আর সে সাথে একটা বিশাল বড় তরমুজ কিনেছি। জানেন এটার দাম কত? $5। এত কম, আর এটা বিশাল বড়। একতলা হলে একদিকে সুবিধা আছে, আবার একদিকে অসুবিধাও আছে। সুবিধা বলতে এই যে দেখছেন, যখনই কোনো জিনিসপত্র বাজার থেকে কিনে আনা হয়, ভারী ভারী অনেক সময় জলের বোতল থাকে, অনেক রকম জিনিসপত্র থাকে, একদম সামনে দিয়েই ভেতরে ঢুকে যাওয়া যায়। কিন্তু যদি এরা 2তলা 3তলা হতো, কী যে অসুবিধা হতো কি বলবো। আবার দিকে অসুবিধা একতলার কি বলুন তো, এই যে মেয়ে, সেই যখনই বিকেল হয় এখানে সব দাদাদের খেলতে দেখে, আর উনিও বেরোবেন, খালি পাই পাই করে ছুটবে। দরজার মধ্যে এমন একদিন পেটাতে শুরু করেছে যে কেউ যদি বাইরে থেকে দেখতো তাহলে একেবারে পুলিশ কেস করে দিত, কেননা সাংঘাতিকভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই জন্য প্রতিদিন, এখন তো গরমও পড়েছে, সেই জন্য প্রত্যেক দিনই এখন একটু একটু করে বেরোয়ও। আর আজকে তো নতুন জুতো পরিয়ে হাঁটিয়েছি। নতুন জুতো পরে ভেবেছিলাম কান্নাকাটি করবে, কিন্তু না, খুব ভালোভাবেই হাঁটছে। আজকে আবার হাত ধরে হাঁটছে আমার, এরকম তো দেখাই যায় না। যাই হোক, এখন তো উনি বড় হচ্ছেন, নতুন নতুন জিনিস তৈরি হবে, আর আমরাও সেটা উপভোগ করব। ওয়েদারটা বেশ ভালো জানেন, এখন সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। গরম ঠিকই, বেশ ভালোই গরম, কিন্তু হাওয়া যখন দিচ্ছে বেশ ভালো লাগছে। দেখা যাক হাত ধরে মহারানী কতটুকু হাঁটে। বলতে না বলতেই আবার কান্না শুরু হয়েছে। বাড়িতে ঢুকে আবার প্যারাম নিয়ে বেরিয়েছি। চলুন একটুখানি হেঁটে নিই, আর সেই সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।